কেঁদে কেঁদে তাদের জনম যাই রে। যারা কৃষ্ণ নামে দেবগানে চপেছে তাদেরকে দেখে দে ওরে যায় রে। ও যারা কৃষ্ণ নামে এ দেহ প্রাণ পেয়েছে ও তাদেরকে দেখে দে এজন্য যাই রে। ও তাদের ঘরে ও জ্বালা তাদের বাইরে ও জ্বালা তাদের ঘরে জ্বালা তাদের বাইরে জ্বালা ও তাদের ঘরে ও জ্বালা রে তাদের বাইরে জ্বালা ও তাদের ঘরে জ্বালা তাদের বাইরে জ্বালা ও তাদের ঘরে ও জ্বালা তাদের বাইরে জ্বালা ও তাদের ঘরে জ্বালা তাদের বাইরে জ্বালা ও তাদের জ্বালায় জ্বালা ওই জনমে যায় রে তাদের ঘরে জ্বালা ওরে বাইরে জ্বালা ও তাদের জ্বালায় জ্বালায় ওরে জনম যাই রে। ও তাদের ঘরে জ্বালা তাদের বাইরে জ্বালা ও তাদের জ্বালায় জ্বালা ওই জনমে যায় রে তাদের ঘরে জ্বালা তাদের বাইরে ও জ্বালা ও তাদের জ্বালায় জ্বালায় হরিব ও ভাই রে জনম যাই রে। তাদের ঘরে জ্বালা তাদের বাইরে জ্বালা একবার কৃষ্ণ বলে কাঁদো মন রে একবার কৃষ্ণ বলে তোমরা কাঁদো রে। ওই
একবার কৃষ্ণ বলে ওরে কাঁদে ও মন রে। ও তোমরা কৃষ্ণ বলে কাঁদো মন রে। ওর সাদের মানব জনমে দন্ন হবে সবাই কৃষ্ণ বলে তোমরা কাঁদো মনে রে। ও শাসের মানব জন ওরে ধন্য হবে ও তোমরা কৃষ্ণ বলে কাঁদো মনে রে। বলি মানবে দন্ন হবে কৃষ্ণ বলে কাঁদো মনে রে। বলি মানব জনম ধন্য হবে কৃষ্ণ বলে কাঁদো মনে রে। মানবে দন্ন হবে হরি বল হরি বল হরি বল কাঁদো মনে রে। ওরে মানব জনম ধন্য হবে কৃষ্ণ বলে কাঁদো মনে রে। মানব জনম ধন্য হবে ও তোমরা কৃষ্ণ বলে কাঁদো মনে রে। কৃষ্ণ বলে জনম যাবে। আজ হরিদাস ঠাকুর হারেশালী বললেন আমাকে তোমরা বেদে নদীর জলে ভাসিয়ে দাও। আমাকে যদি নদীর জলে ভাসিয়ে দাও তাহলে তো আমি এমনিতেই মরে যাব। আজ প্রহরীরা হারেশালীকে বেদে নদীর জলে ভাসিয়ে দিল। আর সেই দিকে অদ্বৈত প্রভু আমার নবদ্বীপের বাবলা তলায় বসিয়া চিন্তা করছে মহাপ্রভু কিভাবে আনা যায়, গৌরহরিকে কিভাবে আনা যায়। সেই সময় শুনতে পেলে একটা দেহ থেকে নদীর মধ্যে একটা মানুষ বাঁধা সাদা কাপড় দিয়ে, আর ওই দেহ থেকে কৃষ্ণ নামের ধ্বনি হচ্ছে। অদ্বৈত প্রভু একটু আগিয়ে দেখলে, একটু এগিয়ে গেলে গিয়ে দেখলেন একটা দেহ বাঁধা, সেই দেহ থেকে কৃষ্ণ নামের ধ্বনি আসছে। তখন অদ্বৈত প্রভু যখন ওই দেহটাকে দেখতে যাবে, জলের মধ্যে নামবে, তখন ওই দেহ থেকে শব্দ আসছে কি, বলছে তুমি আমায় ছুঁয়ো না প্রভু, তুমি আমায় ছুঁয়ো না প্রভু, তুমি আমায় ছুঁয়ো না প্রভু, বলি তুমি আমায় ছুঁয়ো না প্রভু। ওগো তোমার ভক্তি নষ্ট হবে, তুমি আমায় ছুঁয়ো না প্রভু, তোমার ভক্তি নষ্ট হবে, তুমি আমায় ছুঁয়ো না প্রভু। তোমার ভক্তি নষ্ট হবে, তুমি আমায় হরিবল হরিবল ছুঁয়ো না প্রভু, ওরে তোমার ভক্তি নষ্ট হবে, তুমি আমায় ছুঁয়ো না প্রভু। তোমার ভক্তি নষ্ট হবে, তুমি আমায় ছুঁয়ো না প্রভু, ওরে তোমার ভক্তি নষ্ট হবে, তুমি আমায় ছুঁয়ো না প্রভু। বলি তুমি আমায় ছুঁয়ো না প্রভু। বলল প্রভু গো, ওই দেহটা থেকে শব্দ আসলো, প্রভু তুমি আমাকে স্পর্শ করো না, তুমি যদি আমাকে স্পর্শ করো তাহলে তোমার ভক্তি নষ্ট হবে। কারণ আমি তো যবন কুলে বড় হয়েছি, যবন কুলে আমি বড় হয়েছি, আমাকে ছুঁইলে তোমার, আমাকে স্পর্শ করলে তোমার ভক্তি নষ্ট হবে।
আর অদ্বৈত প্রভু বলছে যার মুখে কৃষ্ণ কথা, যার মুখে হরি কথা, তাকে ছুঁইলে ওরে আমার ভক্তি বেড়ে যাবে। বলি আমার ভক্তি বেড়ে যাবে, বলি আমার ভক্তি বেড়ে যাবে, বলি আমার ভক্তি বেড়ে যাবে। ওরে এমন দেহ স্পর্শ করলে আমার ভক্তি বেড়ে যাবে। এমন দেহ স্পর্শ করলে আমার ভক্তি বেড়ে যাবে। বলছে দেহ থেকে কৃষ্ণ নাম আসে, হরি নাম আসে, সেই দেহ যদি আমি স্পর্শ করি তাহলে আমার ভক্তি বেড়ে যাবে। এই বলে ওই হারের শাড়িকে নিয়ে আসলেন। এসে আমার অদ্বৈত প্রভু হারের শাড়িকে নিয়ে আসলেন পাড়ের মধ্যে। এসে বিস্তারিত ঘটনা শুনে তখন ওনাকে দীক্ষিত করে হরিদাস ঠাকুরকে ভজন শিখালেন কিভাবে ভজন করা যায়। তারপর থেকে আমার হরিদাস, এই হরিদাস ঠাকুর, এই হারের শাড়ি হলেন হরিদাস। এই হরিদাস ঠাকুর 3 লক্ষ বার কৃষ্ণ নাম জপ করতেন। আমরা 2 মালা জপ করতে পারি না। ওই 2 মালার মধ্যে টেলিফোন আসে, ওই 2 মালার মধ্যে যত কথা দুনিয়ার ওই 2 দানের মধ্যে। 16 মালা তো আমরা কলাই, আমরা নানান ধরনের কথাবার্তা ওই 2 মালার মধ্যে, 2 মালাও নিতাম পারি না। আর ওই হরিদাস ঠাকুর আমার জীবনে সবকিছু সমর্পণ করে দেয়া। ওই হরিদাস ঠাকুর হলেন আমার স্বয়ং ব্রহ্মা। এটাও একটা অভিশাপ ছিল। নবলক্ষ ধনু, ভগবানের নবলক্ষ ধনু চুরি করেছিলেন ব্রহ্মা। যেই ছোট্ট গোপাল কিভাবে ভগবান হয়, এটা ছিল ব্রহ্মার অহংকার। এই অহংকার চূর্ণ করিবার লাগি ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মাকে অভিশাপ করলেন, ব্রহ্মা তুমি আমাকে চিনতে পারো নাই, তুমি কলির যুগে যাবে, মানব কুলে জন্মগ্রহণ করবে, তুমি হবে হরিদাস। আজ আমার অদ্বৈত প্রভু যখন মনে মনে চিন্তা করছে একাই আমি কি করিব, দুশোর বা কোথায় পাবো, এমনি সময় হেন কালে আচম্বিত হরিদাস উপনীত, তারে দেখে হৃদয়ে উল্লাস, হৃদয়ে উল্লাস। এবার অদ্বৈত প্রভু হরিদাস ঠাকুরকে বলছে, ওরে ভালো হইল আইলাই তুমি, পাপরে পড়েছি আমি। ওরে ভালো হইল আইলা তুমি, পাপরে পড়েছি আমি। ওরে ভালো হইল আইলা তুমি, পাপরে পড়েছি আমি। প্রভুরে আনিতে করো সূত্র গো, প্রভুরে আনিতে করো সূত্র, প্রভুরে আনিতে করো সূত্র গো, প্রভুরে আনিতে করো সূত্র। ওরে প্রণাম গো দিয়া কয়ে হরিদাস মহাশয়, আহারে 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 প্রণাম করিয়া কই হরিদাস মহাশয়। প্রণাম গো করিয়া কয়ে হরিদাস ওগো মহাশয়, প্রণাম করিয়া কই হরিদাস মহাশয়। তোমার উদ্দেশ্যে আইলা আমি গো, ও তোমার উদ্দেশ্যে আইলাম আমি। তোমার দেশে আইলা আমি গো, তোমার দেশে আইলাম আমি। বলছে প্রভু আমি তো তোমারই উদ্দেশ্যে এসেছি,
বলো কিভাবে আমার গৌর হরিকে আনা যায়? আজ দুজন মিলে গৌর হরিকে কিভাবে আনবেন সেই চিন্তা করছে। তখন অদ্বৈত প্রভু বলছে, এই কলির যুগে কলির জিন চুরকে ছেড়ে দে, সাধুকে বাঁধে আর পতিতকে লাগায় ফাঁসি। তাহা দেখে মাঝে মধ্যে আমি আমার দুঃখ লাগে, আবার হাসি। তারা চুরকে ছেড়ে দে আর পতিককে লাগায় ফাঁসি, আর সাধু যে রাস্তা দিয়ে যায় পতিককে যায় তারা লাগায় ফাঁসি, আর সাধুরে কয় দর্শন করে তুই শুই। এগুলা দেখে মাঝে মধ্যে আমার দুঃখ লাগে, আবার হাসি। হরিদাস ঠাকুর অদ্বৈত প্রভু বলছেন হরিদাস ঠাকুর, আর হরিদাস ঠাকুর বলতে তাহলে কিভাবে আনা যায়? তখন অদ্বৈত প্রভু শাস্ত্রের মন্ত্র শোনালেন, তুলসী দলমাত্রেণ জলস্য চুলকেন বা বিক্রি নিত্যং সমাত্মানং বক্তব্য বচ্ছন্ন। যে ভক্ত এক কুণ্ডুষ জল এবং একটি তুলসী পত্র নিয়ে আমার বক্তব্যচ্ছল্য ভগবানকে ডাকিতে পারে, ভক্তি সহকারে যে বক্তব্যচ্ছল্য ভগবানকে একবার ডাকিতে পারে, এই ভক্তের কাছে আমার বক্তব্যচ্ছল্য ভগবান জন্মের মতো বিক্রি হয়ে যায়। এক কুণ্ডুষ জল আর তুলসী পত্র দিয়ে রাখলে ভগবানকে, ভগবান আমার ওই ভক্তের কাছে বিক্রি হয়ে যায়। ওরে তুলসী মঞ্জুর দল তার সহ গঙ্গা জল, তুলসী মঞ্জুরি জল তার সর গঙ্গার জল, তুলসী মঞ্জুর দল তার সহ গঙ্গা জল, হায় তুলসী মঞ্জুরি জল তার সর গঙ্গার জল। কৃষ্ণ বলে দাও নিজ শিরে, হায় রে কৃষ্ণ বলে দাও নিজ শিরে, হায় রে কৃষ্ণ বলে দাও নিজ শিরে, হায় রে কৃষ্ণ বলে দাও নিজ শিরে। ওরে নিজ শিরে মন্ত্র করি আর আদেশে গৌর হরি, হরে নিজ শিরে মন্ত্র পড়ি আর শ্রী গৌর হরি, ওরে নিজ শিরে মন্ত্র করি আর আদেশে গৌর হরি। হরে নিজ শিরে মন্ত্র পড়ি আর শ্রী গৌর হরি। অদ্বৈত বলে এসব রজনাতে, হায় রে অদ্ভুত বলে এইসব রচনা, অদ্বৈত বলে এসব রজনাতে, হায় রে অদ্ভুত বলে এইসব রচনাতে। তুমি কৃপা করে এসো হে গৌর, কৃপা করে এসো গৌর, কৃপা করে এসো গৌর, কৃপা করে এসো প্রভু, এই কলির জীবকে উদ্ধারিতে কৃপা করে এসো এই গৌর, কলির জীবিকে উদ্ধারিতে কৃপা করে এসো গৌর। তুমি কৃপা করে এসো গৌর, তুমি কৃপা করে এসো গৌর, তুমি কৃপা করে এসো তুমি গৌর, কৃপা করে এসো গৌর। এই কলির জীবকে উদ্ধারিতে কৃপা করে এসো হে গৌর, এই কলির জীবকে উদ্ধারিতে কৃপা করে এসো গৌর। হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল। এভাবে তুলসী পত্র আর গঙ্গা জল নিয়ে আমার অদ্বৈত প্রভু একদিন দুদিন নয় 14 বছর অনাহারে অনিদ্রায় আমার গৌর হরিকে ডাকছে এক কুণ্ডুষ জল আর তুলসী পত্র দিয়ে। প্রতিদিন ওই গঙ্গার জলে তুলসী পত্রটা ছাড়ে, প্রতিদিন যায় বাইটল দিকে। আচ্ছা আপনারা যখন নদীর মধ্যে যায় কিচ্ছু ছাড়লে বাইটল যায় না, উল্টা যায় গো, বাইটল যায়। আর অদ্বৈত প্রভু তুলসী পত্রটা ছাড়লে তখন ওই তুলসী পত্রটা উজান দিকে চলে গেল। 14 বছর যেদিন পূর্ণ হলো সেদিন অদ্বৈত প্রভু আমার মনে মনে ভাবলে আজ হয়তো আমার গৌর হরি আসবে, না হলে আমি 14টা বছর তুলসী পত্র ছাড়লাম, ওই তুলসী পত্রটা গেল বাইটল দিকে, আজ দেখছি উদান দিকে যাচ্ছে। তাই আজ অদ্বৈত প্রভু আর তুলসী পত্র যায় ধীরে ধীরে, তুলসী যায় আজ ধীরে ধীরে, ওরে তুলসী যায় আজ ধীরে ধীরে, তুলসী যায় আজ ধীরে ধীরে, আজ অদ্বৈত আয় ধীরে ধীরে, তুলসী যায় আজ ধীরে ধীরে, অদ্বৈত চায় আজ ধীরে ধীরে, তুলসী যায় আজ ধীরে ধীরে।
আজ অদ্বৈত যায় ধীরে ধীরে আর তুলসী যায় ধীরে ধীরে। আজ অদ্বৈত বাবু যাচ্ছেন তীরের দিকে আর তুলসী পত্রটা যাচ্ছে। অদ্বৈত বাবু লক্ষ্য করলেন আমাদের সিলেটের মেয়ে সচী দেবী ওই যমুনার জলে স্নান কার্য করিবার লাগিয়া এমনি সময় যখন ওই জলের মধ্যে নামলে অদ্বৈত বাবু লক্ষ্য করলেন ওই তুলসী পত্রটা সচী দেবীকে 7 বার প্রদক্ষিণ করিয়া সচী দেবী নাভি কমলের মধ্যে হঠাৎ করে বিলীন হয়ে গেল। নিতাই হরি হরি বল।